বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও। এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয়। এটাই বৃশ্চিক রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি বৃশ্চিক রাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে আবারও একবার নতুন করে বদলাতে চলেছেন। তবে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে বিভিন্ন দিক থেকে একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করার পর বৃশ্চিক রাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা তাদেরকে সব থেকে বেশি ভাবিয়ে তুলেছে তা হলো ভগবান কেন বৃশ্চিক রাশির মানুষদিকেই সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যায় ফেলে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হয় যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে জন্মের সময় গ্রহ নক্ষত্রের ভীষণ ভূমিকা থাকে। যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুকূল হয়, শুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে, এবং যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয়, অশুভ হয়, তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে, কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে। তখনই কিন্তু প্রতিকার করতে হয়। 2026 সাল আসছে সূর্যের বছর। এই সূর্য তথা রবি 2025 সালের 6ই ডিসেম্বর শনিবার, 7ই ডিসেম্বর রবিবার এবং 8ই ডিসেম্বর সোমবার থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশির সপ্তম ভাব থেকে বৃশ্চিকের দ্বাদশ ভাবে। আর এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির পঞ্চমে শনি হতে যাচ্ছে মা। আর এই সময়কাল থেকে বৃশ্চিক রাশির জন্য সৃষ্টি হবে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে, ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য সৃষ্টি হবে 5টি মহাযোগ। আর বৃশ্চিক রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর অবস্থান করছে বৃশ্চিক রাশি হিসাবে চতুর্থ ভাবে, সেখান থেকে দ্বাদশে দৃষ্টি। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি অবস্থান করছেন বৃশ্চিক রাশি হিসাবে পঞ্চমে রয়েছেন মার্গী। বৃশ্চিক রাশির চতুর্থের এই রাহুর দ্বাদশে দৃষ্টি আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে। অন্যদিকে বৃশ্চিক রাশির পঞ্চমে অবস্থানকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যে সমস্ত বিষয়গুলির প্রতি আপনি দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই। কেননা দীর্ঘদিন ধরে দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করার পর সবকিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে বৃশ্চিক রাশির জীবনে যে নতুন করে আশার আলোর সঞ্চার হয়েছে, তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি এই হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। রাহু এই মুহূর্তে বৃশ্চিক রাশির চতুর্থে অবস্থান করছে, তাই বৃশ্চিক রাশির চতুর্থ থেকে দ্বাদশে দৃষ্টি। তাই আমরা জানি চতুর্থ থেকে রাহুর এই দ্বাদশ দৃষ্টি আমাদের অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা এবং বিলাসিতা বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বৃশ্চিকের চতুর্থে অবস্থানকারী এই রাহু হয় আপনাদের অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেবে, নয়তো আপনাদের অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষকে করতে হবে। দ্বিতীয়ত, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয়, অতিরিক্ত সময় নষ্ট হয়ে যাওয়া, যা কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে। অনেক ক্ষেত্রে আপনাদের জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে, কিংবা কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে পরিবারের মানুষজনের অতিরিক্ত সকালার অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে আপনার জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে। তাই এই জায়গা থেকে বৃশ্চিক রাশির মানুষকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, প্রতিকার করতে হবে, রাহুর ধারণ করতে হবে, কিংবা টাকা পয়সা জমিয়ে রাখতে না পারার এই পরিস্থিতি চললে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করতেই হবে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে পঞ্চম ভাবে শনি মার্গী অবস্থায় রয়েছে, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এইগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। মোটামুটি 6ই ডিসেম্বর, 7ই ডিসেম্বর এবং 8ই ডিসেম্বর থেকে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে। শুধু নিজেদের পরিবারের ক্ষেত্রে নয়, অফিসের কোনো মানুষজনের সাথেও, অফিসের বস, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এই জায়গাটা থেকে সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে যাদের সমস্যা চলছে তাদের কিন্তু শনির প্রতিকার করতে হবে, ধারণ করতে হবে নীলা। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে কেতুর অবস্থান করছে আপনার রাশির দশম ভাবে। কেতুকে কিন্তু সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই এই মুহূর্তে আপনার রাশির দশমের এই কেতু প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কোনো
গোপন সম্পর্কে বা প্রেমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা, সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া, বদনামের ভাগিদার হওয়া, এই বিষয়গুলি বৃশ্চিক রাশি হিসাবে দেখতে পাওয়া যেতে পারে। তাই এই জায়গাগুলিতে সতর্কতা সচেতনতা অবশ্যই বৃশ্চিক রাশির মানুষদেরকে অবলম্বন করা উচিত। অন্যদিকে সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, যা কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের সফলতার পথে বাধা সৃষ্টি করছে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নিজের যুক্তি এবং বুদ্ধির দ্বারা সিদ্ধান্ত নিতে হবে। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হতে পারে। এরই পাশাপাশি যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট মার্কেটিং প্ল্যাটফর্মে কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কাজের জায়গায় কিছুটা চাপ বাড়তে পারে, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা কিছুটা বাড়তে পারে, কিংবা যে কোনো অফিসের ব্যক্তিত্বের সাথে কিছুটা বচসায় জড়িয়ে পড়তে পারেন। সতর্ক থাকতে হবে, প্রতিকার করতে হবে অবশ্যই শনিদেবের। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী সাবধানতা হলো বিভিন্ন ধরনের প্রলোভন, বিশেষত অর্থনৈতিকগত কিছু প্রলোভনের শিকার হতে পারে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষরা। তাই কোনো জায়গায় কোনো ব্যক্তি বা কোনো সংস্থার জালচক্র বা ফাঁদে পা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে, নিজেকে সংযত থাকতে হবে। কেন এই ক্ষেত্রে রাহু কেতু এবং শনি রয়েছে, এই ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্তের বশবর্তী বা কিছু প্রলোভনে পড়ে যাবে, কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকতে হবে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে কে 7ই ডিসেম্বর 8ই ডিসেম্বর এবং 9ই ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর সময়কালের মধ্যে প্রতারিত হওয়ার তীব্র সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোন জায়গায় খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদেরকে আপনি অনেকটা বিশ্বাস করে ফেলেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন, এরকম কোনো মানুষের দ্বারা বিট্রে, এরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। অন্যদিকে যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা নজর রাখা অবশ্যই জরুরি। এরই পাশাপাশি গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে, খেলাধুলা সংক্রান্ত বিষয়ে কোনো চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। যাদের গাড়ি ঘোড়া বা খেলাধুলা সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা বা কোনো দুর্ঘটনা কবলে মাঝে মধ্যেই পড়ে যান, তারা রাহুর প্রতিকার করুন, গোমেদ পাথর ধারণ করুন কিংবা ভুট্টা গাছের শিকড় ধারণ করুন। যাদের চাকরি কর্ম এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা চলছে, শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। যাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে হঠাৎ কোনো সন্দেহজনক পরিস্থিতি বা সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করছে, কেতুর প্রতিকার করুন, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, ভীষণ শুভ ফল পাবেন। তবে বৃশ্চিকের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে পঞ্চগ্রহ সমন্বয়ের শুভ যোগ। তাই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে ডিসেম্বর থেকে জানুয়ারির হরস্কোপে ঘটতে যাওয়ার প্রথম শুভ পরিবর্তনটি হলো প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে। এতদিন ধরে বৃশ্চিক রাশির বিশাখা, অনুরাধা কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম আঘাত, ব্যথা বেদনা, যন্ত্রণা, অপবাদ, লাঞ্ছনা সহ্য করেছেন। তবে এরপর সফলতার এক মহাযোগ আসছে। অবশেষে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো বৃশ্চিক রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার প্রবণতা, এটা কিন্তু বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো আগামী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো দিক থেকে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে উন্নতি করতে পারবেন। প্রথমত এই সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে এবং তাদের একই সরলরেখায় অবস্থান করছে, যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হবে। এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সব সময় প্রবলেম, সমস্যা লেগেই থাকছিল। কোনো না কোনো ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা, কারোর অর্থগত সমস্যা, কারোর চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ কিংবা পরিবারের আয় উন্নতি একদম থমে গিয়েছিল। সেই জায়গা থেকে এরপর আয় উন্নতি আবারও একবার দ্রুত গতিতে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি সাপেক্ষে। বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শনি মহারাজের জয়। অন্যদিকে ব্যবসায়িকগত ক্ষেত্রে আপনাদের আয় এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনাদের আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি পারিপার্শ্বিক দিক থেকে মান সম্মান, খ্যাতি ফিরে পাবেন। বিভিন্ন দিক থেকে আপনি ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বা বাড়ি সংলগ্ন যাদের দোকানপাট রয়েছে, সেলাই, বুনাই, হাতের কাজ, বিভিন্ন ক্ষেত্রে যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারা যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন কিংবা অনলাইন ওয়েবসাইট, কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের সাথেও যুক্ত থাকেন, তারাও কিন্তু এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি কিন্তু আপনাদের জন্য বেশ শুভ। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় এরপর লাভবান হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই মুহূর্তে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা হলো 37, 58, 62, 99, 006, 621, 242, 555। অন্যদিকে অর্থনৈতিক স্টেবিলিটি, ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটাও কিন্তু আমরা বৃশ্চিক রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো, যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও বৃশ্চিক রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামী দিনগুলোতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের
অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময় আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবেই। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে। পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে পরবর্তী পরিবর্তনটি দেবগুরু বৃহস্পতি, মঙ্গল, সূর্য, শুক্র কিংবা চন্দ্র বৃশ্চিকের জন্য হতে যাচ্ছে তুঙ্গি। তাই বৃশ্চিক রাশি হিসাবে প্রথমত দেবগুরু বৃহস্পতিকে বৃশ্চিক রাশি হিসাবে আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, এই সমস্ত কিছুর কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল বৃশ্চিক রাশি হিসাবে বিভিন্ন দিক থেকে পরিবর্তন আনছে। প্রথমত, আপনি যেই ধর্মের মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, বাবা মায়ের সাথে কিংবা গুরুজনদের সাথে যাদের সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলছিল, কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলছিল, সেই জায়গায় মনোমালিন্যগুলি মিটে যাবে, সম্পর্ক আরও সুদৃঢ়, আরও মজবুত হবে। এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম এবং টাকা পয়সা জমিয়ে রাখার পথে অনেকের সমস্যা দেখা দিচ্ছিল। মূলত চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন, অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিয়েছেন, কিংবা অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে, লক আউট হয়ে গেছে, দীর্ঘ কয়েক মাস কয়েক বছর ধরে আপনারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন। তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি, চাকরি প্রাপ্তি ঘটবে। বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় স্টুডেন্টদের জন্য শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এরই পাশাপাশি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কুটুম্বদের যোগাযোগের মারফত যে কোনো কোম্পানি বা যে কোনো বেসরকারি চাকরির প্রাপ্তিতেও যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যেই জায়গা থেকে চাকরি হারা হয়েছিলেন, সেই জায়গায় পুনরায় চাকরিগুলি ফেরত পাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন লক্ষ্য করা যায়। অন্যদিকে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে পরবর্তী পরিবর্তনটি হলো, এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু কাজটি শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছিল, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইলেও করতে পারছিলেন না। নতুন কোনো চাকরির ইন্টারভিউ হোক, কোনো প্রজেক্ট শুরু হোক, কোনো ব্যবসা শুরু হোক, কিংবা যে কোনো প্রপার্টি ক্রয় বিক্রয় হোক, কিংবা চাকরির ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে ইন্টারভিউয়ে হাফ নাম্বার, 1 নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছিলেন, কোয়ালিফাই করতে পারছিলেন না, সেই জায়গায় এরপর শুভ পরিবর্তন আনছে দেবগুরু বৃহস্পতি। এইপর সেই জায়গায় শুভ ফল দেবে। তাই নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এরপর, কারণ দেবগুরু বৃহস্পতি সহ পঞ্চগ্রহের সমন্বয় আপনার সাপেক্ষে রয়েছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, এবং AJVD চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি পঞ্চম এবং অষ্টম পতি হিসাবে দৃষ্টি প্রদান করছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি, অষ্টম গবেষণার প্রতি হয়ে দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশি হিসাবে উচ্চভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই যে সমস্ত তরুণ প্রজন্মের মানুষরা উচ্চশিক্ষা, গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করছেন বা করেন, তাদের ক্ষেত্রে এরপর পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে। পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগের মাধ্যমগুলিও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে প্রেম ভালোবাসার জায়গায় শুভ পরিবর্তন আসছে। যারা প্রেম করছেন কিন্তু প্রেমের কথা মনের মানুষকে জানাতে পারছেন না লজ্জায়, কিংবা অনেকে প্রেম করছেন প্রেমের কথা বাড়ির মানুষকে ভয়ে জানাতে পারছেন না, তারা এরপর জানান 2025 ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি প্রেম ভালোবাসার জায়গায় শুভ পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে নব দম্পতিরা সন্তান প্রাপ্তির জায়গায় কিছু সমস্যা, কিছু প্রবলেম দেখা দিচ্ছে, বা দীর্ঘদিনের সন্তান প্রাপ্তির জন্য যারা প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে 2025 ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি শুভ সময়, শুভ সুযোগ আসছে। হবু বাবা মা হওয়ার জন্য আপনার এরপর প্রস্তুতি নিন, শুভ সময় আসতে চলেছে। অন্যদিকে যেই বিষয়টি বৃষ্টি রাশির জন্য ভীষণ শুভভাবে আসছে, তাহলে আপনার সপ্তমপতি লগ্নের লগ্নপতি পঞ্চমে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রে একটা সংযোগ তৈরি হচ্ছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো, বিবাহ হয়ে যাওয়া কিংবা বিচ্ছেদের যে সম্পর্কগুলি চলছিল, সেগুলি আরও একবার জোড়া লাগানো একটা